গণতন্ত্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভিত্তি কি? অনেকেই বলবে নির্বাচন, আবার কেউ বলবে সংবিধান। কিন্তু বাস্তবে গণতন্ত্র টিকে থাকে আরেকটি শক্তির উপর, আর সেটি হলো জবাবদিহিতা। কারণ যে ক্ষমতা মানুষের কাছ থেকে আসে, সেই ক্ষমতা আবার মানুষের কাছেই জবাব দিতে হয়। যখন ক্ষমতাবানরা প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকে না, তখন রাষ্ট্রের দুর্নীতি শক্তিশালী হয়ে ওঠে, ন্যায় বিচার কলুষিত হয়, দুর্বল হয়ে যায়। তাই একটি রাষ্ট্র কতটা গণতান্ত্রিক তা বোঝা যায় সেখানে কতটুকু জবাবদিহিতা রয়েছে। কেন বললাম? আমাদের সমাজে জবাবদিহিতা খুবই কম। বলতে গেলে অনেক ক্ষেত্রেই জবাবদিহিতার বালাই মাত্র নেই। আমি এ কারণে একজন মানুষকে ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে জনাব হাসনাত আবদুল্লাহ। তিনি কিছুদিন আগে নির্বাচন করেছেন, সদ্য এমপি হয়েছেন। তার কাজের মাঝে আমি অনেক কিছু দেখতে পেয়েছি। তিনি তার নির্বাচনী এলাকায় নতুন একটি জবাবদিহিতামূলক পেজ খুলেছেন। সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি তার এলাকায় কে কি পাবে, কি পাবে না, সরকার থেকে ওই এলাকার জন্য কি বরাদ্দ দেওয়া হচ্ছে, সরকার থেকে জনগণ কি পাচ্ছে, এগুলি খুব সুন্দরভাবে বিস্তারিত আকারে জনাব হাসনাত আবদুল্লাহ তার ওই পেজে পোস্ট করেছেন। তার পেজের নামও দিয়েছেন জবাবদিহিতা। আমি মনে করি এটি খুবই ভালো একটি উদ্যোগ। তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাই। পাশাপাশি আমি আরও যারা আপনারা আগামীতে ক্ষমতায় যাবেন, এখন ক্ষমতায় আছেন, একজন ওয়ার্ড কাউন্সিলর থেকে সরকার পর্যন্ত, একজন সরকারি কর্মকর্তা থেকে একজন পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মকর্তা থেকে এ রাষ্ট্রের প্রতিটি মানুষের উচিত জবাবদিহিতার মাঝে থাকা। আমরা প্রশ্ন সহ্য করতে পারি না। অনেক সময় কোনো প্রশ্ন আমাদের সামনে এলে আমরা উত্তেজিত হয়ে যাই। কেন উত্তেজিত হয়ে যাই? কারণ আমাদের কাছে তখন ওই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু থাকে না। তখন হয় আমরা প্রশ্নটাকে এড়িয়ে যাই, না হলে উত্তেজিত হয়ে যাই। কিন্তু যারা জনপ্রতিনিধি আছে, জনগণ যাদেরকে নির্বাচনের মাধ্যমে
ক্ষমতায় বসিয়েছে তাদের অবশ্যই জবাবদিহিমূলক আচরণ করা দরকার। তারা যদি মনে করে যে আমি জনগণের দ্বারাই ক্ষমতায় এসেছি আর আমার জবাবদিহিতা জনগণের কাছেই হওয়া উচিত, তাহলেই এই রাষ্ট্রের প্রতিটা মানুষ আগামীতে ভালো কিছু পাবে। আমি যে বিষয়টা ছিলাম, জনাব হাসনাত আবদুল্লাহ, তাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। তার কথার মধ্যে একটি শালীনতা আছে, ভদ্রতা আছে। তিনি এই জবাবদিহিমূলক কর্মকাণ্ড করছেন, সেটা নিয়ে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেছে। আমি বিগত 2-3 দিন আগে আমার সাথের এক কলিগ, তার সাথে কথা বলতেছিলাম। তখন সে হাসনাত আবদুল্লাহ সম্পর্কে বা তখনকার সমন্বয়ক যারা ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করে ফেলেছে। অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে তারা জনাব হাসনাত আবদুল্লাহ সহ আরও যারা তখনকার সমন্বয়ক ছিলেন, যারা টিএসসিতে বন্যাকালীন দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য টিএসসিতে সাহায্যের হাত সবাইকে বাড়িয়ে দিতে বলেছিলেন। সবাই তখনকার সময় আমি বলতে পারবো সবাই উন্মুক্তভাবে নিজের স্বার্থ মতো সবাই সাহায্য করেছে। তখনকার নগদ টাকার একটা হিসাব ছিল, প্রায় টাকাটা হবে 11 কোটি সামথিং, 11 কোটি উপরে। সেখান থেকে কিছু হিসাব প্রকাশিত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই হিসাবগুলো জনগণ পর্যন্ত আর পৌঁছানোর সুযোগই পায়নি। আমি হাসনাত আবদুল্লাহকে বলতে চাই, আপনি যে জবাবদিহিমূলক কাজে অংশগ্রহণ করেছেন, আপনি জনপ্রতিনিধি, আপনি নিশ্চয়ই জনগণকে তার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। তাই জনগণ যদি জানতে চায়, আপনারা সেই সময় ত্রাণের টাকার হিসাব পুরোপুরিভাবে জনগণের সামনে তুলে ধরেননি, তখন আপনার যে ইমেজ সেটা একটু হলেও বিঘ্নিত হবে। আমি আশা করব জনাব হাসনাত আবদুল্লাহ, আপনি খুব শীঘ্রই জনগণের এই হিসাব জনগণের কাছে দিয়ে দিবেন। স্বচ্ছতা আমাদের সবার এবং এই রাষ্ট্রের
প্রতিটা মানুষের স্বচ্ছতা প্রয়োজন। সরকারের যেমন আগামীতে জনগণের প্রয়োজন আছে, জনগণেরও সরকারের প্রয়োজন আছে। আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। আমাদের কোনো বিষয়ে দ্বিমত থাকলে সেটা নিয়ে তর্ক করতে চাই এবং ক্ষমতাবানদের কাছ থেকে আমরা জবাবদিহিতা চাই। যারা ক্ষমতায় আছেন তারা অবশ্যই এই রাষ্ট্রের সুন্দর ভবিষ্যৎ কামনার্থে জবাবদিহিমূলক আচরণ করবেন। আপনারা জনগণের কাছে জবাব দিবেন। ধন্যবাদ।